নীলু নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য এবার মানসিক রোগীর মিথ্যে অভিনয় করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুকে কোর্টে হিয়ারিংয়ের সময় কাঠগড়ায় দাঁড় করানো মাত্রই যখন একের পর এক সূর্যদের পক্ষের আইনজীবী নীলুর দিকে অভিযোগের তীর ছুঁড়তে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই নীলু নিজেকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য, শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য নীলু বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আমাকে নিজেকে সেফ সাইডে রাখার জন্য কিছু একটা এমন করতে হবে যার ফলে কিনা আজকের এই কোর্টের হিয়ারিংটা স্থগিত হয়ে যায়। কিন্তু আমি সেটা কী করতে পারি, কারণ আমার হয়ে তো লড়াই করার জন্য কোনো রকম কোনো অ্যাডভোকেটকেও দেখতে পাচ্ছি না। তাহলে একতরফাভাবে যদি এই লোকটা বলে আজকে কেসটা যদি মিটমাট হয়ে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো, তাহলে তো আমাকে যাবজ্জীবন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওদিকে এই কথা বলা মাত্র নীলু হঠাৎ করে মানসিক রোগী সাজার চেষ্টা করতে থাকে আর বলতে থাকে যে আমার মাথাটা বড্ড বেশি যন্ত্রণা কেন করছে। এ কথা বলা মাত্র নীলু হঠাৎ করে অসুস্থ হওয়ার মিথ্যে অভিনয় শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই যখন জজ সাহেব এই জিনিসটা লক্ষ্য করা মাত্রই বলতে থাকে যে আজকের মতন কোর্ট এখানেই মন্তব্য রইল। তারপর জজ সাহেব পুলিশদেরকে বলতে থাকে যে নীলাঞ্জনার যাতে একটা থরো চেক আপ দেওয়া হয়, তার জন্য ওনাকে যত শীঘ্রই সম্ভব কোনো একটা চিকিৎসকের শরণাপন্ন যাতে করানো হয়, আর নীলাঞ্জনার কী মানসিক সমস্যা হয়েছে সেই রিপোর্টও যাতে কোর্টে দাখিল করা হয়। একথা বলে যখন কোর্ট থেকে নীলাঞ্জনাকে বের করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনাকে দেখার জন্য রায়ের গোটা পরিবার ছুটে যাওয়া মাত্রই নীলাঞ্জনা উত্তেজিত হয়ে মিথ্যে পাগলামো করার অভিনয় শুরু করে দেয়। আর ঠিক সেটা দেখেই অফিসার রেজিনা খাতুনের সন্দেহ মাত্র অফিসার রেজিনা খাতুন ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে যে ডাক্তারবাবু, আপনার কি মনে হয় ওর কি কোনো রকম কোনো মানসিক সমস্যা হয়েছে আদৌ? আমার তো মনে হয় না, আমার কেন যেন মনে হচ্ছে যে হয়তো বউ মিথ্যে অভিনয় করছে সব দোষ ধামাচাপা দেওয়ার জন্য। এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে ম্যাডাম, আপনি যে জিনিসটা সন্দেহ করেছেন আসলে সেটাই হয়েছে। পেশেন্ট একদমই মানসিকভাবে বিপর্যস্ত নয়, উনি যথেষ্ট পরিমাণে ফিট অ্যান্ড ফাইন আছে, কিন্তু উনি আজকের হিয়ারিংটা অ্যাভয়েড করার জন্য এই নোংরা খেলাটা খেলেছে। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সুযোগ বুঝে আমাকে যে করেই হোক না কেন এই হসপিটাল থেকে পালিয়ে যেতে হবে, নয়তো বা আরও একটা কোর্টে হিয়ারিংয়ে যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে আর কোনো মতেই আমি নিজেকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারবো না। তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব সকলের চোখে ধুলো দিয়ে হলেও আমাকে এখান থেকে পালাতে হবে। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল লুকিয়ে যখন নীলাঞ্জনার কেবিনে চলে আসে, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে পালানোর প্ল্যান করছো, তোমাকে এই বিষয়ে আমি তোমাকে চাইলে হেল্প করতে পারি, তুমি চাইলে আমার সাথে এখান থেকে পালাতে পারো। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে আপনার কি মনে হয় আমি আপনার উপরে বিশ্বাস করবো? মোটেও না, আমি নিজেকে ছাড়া কারো উপর আর বিশ্বাস করবো না। তখন কোয়েল বলতে থাকে যে আমাকে যদি বিশ্বাস না করে তাহলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়ে যেতে পারো, কারণ বাইরে কিন্তু পুলিশ পাহারায় রয়েছে, আর পুলিশের হাতে যদি তুমি একবার পালানো অবস্থায় ধরা পড়ে যাও তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার শাস্তি হওয়া থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে এখন আমার এই দুর্দিনে কাউকে না কাউকে তো আমার পাশে অবশ্যই চাই, আর এখন যখন কোয়েল গায়ে পড়ি আমাকে হেল্প করার জন্য এসেই পড়েছে, তাহলে বরঞ্চ ওর হেল্প নিয়ে দেখি একবার ট্রাই করে যে আমি এখান থেকে পালাতে পারি কিনা। একবার যদি আমি এখান থেকে পালাতে পারি না তাহলে যে সৌর্য রায় দিদিভাই তোমাদের কী অবস্থা আমি করবো সেটা তোমরা হয়তো কল্পনাও করতে পারো না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।